আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত 11.1 অনুশীলনীর এমসিকিউ সমাধান করব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো আমরা প্রথমে কিছু বেসিক জিনিস শিখে নেই। এটাকে বলা হয় চতুর্ভাগ। এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, আর এটা হলো চতুর্থ চতুর্ভাগ। তো প্রথম চতুর্ভাগে যে বিন্দুগুলো বসে সেটা হলো প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে হলো মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে মাইনাস মাইনাস, আর চতুর্থ চতুর্ভাগে হলো প্লাস মাইনাস। তো যদি একটা বিন্দু হয় এক্স কমা ওয়াই, তাহলে এই প্রথম বিন্দুটাকে বলা হয় ভুজ, আর দ্বিতীয় বিন্দুটাকে বলা হয় কোটি। একটা বিন্দু যদি এ, যার স্থানাঙ্ক আমরা যদি ধরি x1 y1, আর একটা বিন্দু যদি হয় বি, তার স্থানাঙ্ক হলো x2 y2, তো এ আর বি বিন্দু দুইটি যদি যোগ করা হয় তাহলে একটা রেখাংশ পাওয়া যায়, সেটা হলো এবি। তো এই এবি এর দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র হলো এবি ইকুয়াল রুট ওভার x1 মাইনাস x2 অল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 অল স্কোয়ার, অর্থাৎ রুট ওভার ভুজদ্বয়ের অন্তরের বর্গ প্লাস কোটিদ্বয়ের অন্তরের বর্গ। তো আমরা এই সূত্র দিয়ে দুইটি বিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব, এই দূরত্বটা বের করতে পারি। একটা বিন্দু যদি পি হয়, যার স্থানাঙ্ক আমরা মনে করি এক্স কমা ওয়াই, পি বিন্দুটা যদি বলা হয় এক্স অক্ষ থেকে কত দূরে, এটাকে বলা হয় এক্স অক্ষ, আর এটা হলো ওয়াই অক্ষ। ভূমি বরাবর যে রেখাটা এটা হলো এক্স অক্ষ, আর খাড়া রেখাটা বা উলম্ব রেখাটাকে বলা হয় ওয়াই অক্ষ। আর দুইটা অক্ষ যে বিন্দুতে ছেদ করেছে এটাকে বলা হয় মূল বিন্দু, যার স্থানাঙ্ক হলো 0 0, অর্থাৎ ভুজ 0 কোটিও 0। তো এখন এই পি বিন্দু থেকে যদি আমাদের বলা হয় ওয়াই অক্ষের দূরত্ব কত, তাহলে ওয়াই অক্ষের দূরত্ব বললে তার অ্যান্সার হয় এক্স। আর যদি বলে যে এই পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত, তাহলে হবে ওয়াই একক। তাহলে আমরা কি শিখলাম, যে পি বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব বললে হয় ওয়াই একক, আর ওয়াই অক্ষের দূরত্ব বললে হয় এক্স একক। ঠিক আমি যদি একটা বিন্দু বলি যে 3,2 বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব কত, তাহলে এক্স অক্ষের দূরত্ব বললে এখানে অ্যান্সার হবে কোটি। কোটি কোনটা, অর্থাৎ ওয়াই, ওয়াই হলো এখানে 2। তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব বললে হবে ওয়াই এর মান, অর্থাৎ কোটি। আর যদি বিন্দুটি থেকে ওয়াই অক্ষের দূরত্ব চাওয়া হয় তাহলে সেক্ষেত্রে হবে এক্স, অর্থাৎ এখানে এক্স এর জায়গায় কত দেওয়া, বিন্দুটি হলো 3। তো যেমন এখানে একটা বিন্দু যদি আমরা নেই, যে বিন্দু হলো এ 3,2, এখন যদি বলি যে এই এ বিন্দুটা এক্স অক্ষ থেকে কত দূরে আছে, তাহলে এখানে এক্স বলতে এখানে ভুজ হলো 3 আর কোটি হলো 2। তাহলে এক্স অক্ষ থেকে বললে ওয়াই এর মানটা হয়, তাহলে এক্স অক্ষ থেকে দূরত্ব হলো 2 আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব হবে 3। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। এখন আমরা প্রশ্ন সমাধান করব। তো এখানে প্রথম যে প্রশ্নটা এখানে রয়েছে যে পি এক্স কমা ওয়াই বিন্দু হতে ওয়াই অক্ষের দূরত্ব কত। তাহলে বিন্দুটা হলো পি এক্স কমা ওয়াই। তো এখান থেকে বলছে ওয়াই অক্ষের দূরত্ব, তাহলে ওয়াই অক্ষের দূরত্ব বললে আমরা জানি অ্যান্সার কি হয় এক্স, তাহলে এটা হবে এক্স। আর যদি বলতো এক্স অক্ষের দূরত্ব কি, তাহলে অ্যান্সার হইতো ওয়াই, তাহলে এটার অ্যান্সার হবে ক, অর্থাৎ এক্স একক। তো এর পরের প্রশ্ন হলো 6,8 বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব কত। তো এখানে বিন্দুটি যদি হয় 6,8, তো এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব চাওয়া হয়েছে। তো এক্স অক্ষের দূরত্ব বললে অ্যান্সার হয় কোটি, অর্থাৎ এখানে ওয়াই এর যে মানটা, ওয়াই এর মান এখানে কি দেওয়া আছে 8। এটা হলো এক্স কমা ওয়াই বিন্দু। তাহলে এক্স অক্ষের দূরত্ব চাইলে ওয়াই এর মানটা হয়, আর ওয়াই অক্ষের দূরত্ব চাইলে এক্স এর মানটা হয়। তো 6,8 বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব হবে 8 একক। আর যদি বলতো ওয়াই অক্ষের দূরত্ব কত,
তাহলে হয়তো 6 একক। তাহলে অ্যান্সার হবে গ 8। এরপরের প্রশ্ন হলো একটা হলো বিন্দু 2,3 পি আর কিউ হলো 4,6। এই বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? তো এই দূরত্বটা যদি আমরা বের করতে চাই তাহলে এই পি বিন্দুটাকে আমরা মনে মনে চিন্তা করব x1 y1 আর কিউ বিন্দুটা হলো x2 y2। আর মধ্যবর্তী দূরত্ব বের করার সূত্র আমরা একটু আগে শিখলাম। তো সূত্রটা কি ছিল যে রুট ওভার x1 মাইনাস x2 অল স্কোয়ার এরপরে প্লাস y1 মাইনাস y2 অল স্কোয়ার। তো এখানে x1 এর মান কত? x1 এর মান হলো 2, এরপর মাইনাস x2 এর মান হলো 4 তার অল স্কোয়ার, এরপরে প্লাস y1 হলো এখানে 3 মাইনাস y2 হলো কত? 6 তার কি আছে? অল স্কোয়ার। তো আমরা স্কোয়ার দিব, এরপর ইকুয়াল। তো 2 থেকে 4 বাদ দিলে -2 তার স্কোয়ার আছে, স্কোয়ার দিব। এরপরে 3 থেকে 6 বাদ দিলে -3 তার স্কোয়ার। তো মাইনাসের স্কোয়ার করলে আমরা জানি প্লাস হয়, তাহলে 2 এর স্কোয়ার হলো 4, এরপরে প্লাস -3 এর স্কোয়ার করলে হবে 9। 9 আর 4 কত হয়? 13। তাহলে রুট ওভার 13 একক এটা হলো মধ্যবর্তী দূরত্ব। তাহলে অ্যান্সার হবে ক রুট ওভার 13। তো আশা করি বুঝতে পারছো। এর পরের যে প্রশ্ন 1,2 এবং 2,2 বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত হবে? তো একইভাবে আমাদের করতে হবে। এই প্রথম বিন্দু যেটা আছে 1,2 এটা আমাদের এটাকে ধরতে হবে x1, y1। আরেকটা আছে 2,2 এটাকে আমরা চিন্তা করব x2, y2। মান বসিয়ে দিলেই হয়ে যাবে। মূল বিন্দু থেকে পি বিন্দুর দূরত্ব কত একক? তো মূল বিন্দু হলো ও, যার স্থানাঙ্ক হলো 0 0। তো মূল বিন্দু থেকে যদি কোনো বিন্দুর দূরত্ব চাওয়া হয় তাহলে সহজ উপায় হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে এক্স আর ওয়াই বলতে এই যে এখানে যে বিন্দুটা দেওয়া থাকে মূল বিন্দু থেকে যে বিন্দুটার কথা বলা হয়েছে, তো বিন্দুটা হলো পি -2,2। তাহলে এটাকে আমরা চিন্তা করব এক্স আর এটা হলো ওয়াই। মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব চাইলে আমরা শর্টকাট সূত্র ব্যবহার করতে পারি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এখানে এক্স বলতে এই যে বিন্দুটার ভুজ আর কোটি হলো ওয়াই। তো রুট ওভার এক্স এর মান হলো -2 তার স্কোয়ার, এরপরে প্লাস ওয়াই এর মান হলো 2 তার স্কোয়ার। তো রুট ওভার -2 এর স্কোয়ার করলে 4, এরপরে +2 এর স্কোয়ার করলে 4। তো এখানে 4 হলো কয়টা? 2টা। তাহলে আমরা লিখতে পারি 4 গুণন 2, অর্থাৎ এখানে হলো 8। 4 4 কত হয়? 8। 8কে ভেঙে লেখা যায় 4 গুণন 2। আর 4 এর রুট করলে কত হয়? 4 এর রুট করলে হয় 2, আর 2 রুট করলে হবে √2, অর্থাৎ এটাকে ভেঙে আমরা লিখতে পারি 2√2। তাহলে 56 অ্যান্সার হবে খ 2√2। তো আমরা যদি এটা বের করতে না পারি তাহলে এই যে √8 এর মান দশমিক মান আমরা দেখব কত আসে। তো ক্যালকুলেটরে আমরা যদি একটু দেখি যে √8 ইকুয়াল এই যে দশমিক মানটা আসতেছে 2.828। তো এরপরে অপশন যদি আমরা ট্রাই করি, অপশন হলো 2√2 যদি আমরা লিখে দেই 2√2 ইকুয়াল এর দশমিক মানটা যদি আমরা দেখি এই যে 2.828। তো যেটার দশমিক মানের সাথে মিলে যাবে সেটাই হবে অ্যান্সার। তো আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এর পরের যে প্রশ্ন রয়েছে, এখানে একটা বিন্দু দেওয়া হয়েছে যে এ 3,-6 বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব। তো এক্স অক্ষের দূরত্ব বললে অ্যান্সার হয় ওয়াই যেটা, অর্থাৎ কোটি যেটা। তাহলে এক্স অক্ষের দূরত্ব বলা হয়েছে, তাহলে এক্স অক্ষের দূরত্ব হবে -6। এক্স অক্ষের দূরত্ব -6, অর্থাৎ এই বিন্দু থেকে এক্স অক্ষের দূরত্ব হলো -6 এবং বি বিন্দু হতে মূল বিন্দুর দূরত্ব সমান। তো বি বিন্দুটা কি? বি বিন্দুটা হলো a, -4। তো এই বি বিন্দু থেকে মূল বিন্দু কি? মূল বিন্দু হলো ও। তো মূল বিন্দুর থেকে কোনো বিন্দুর দূরত্ব বের করার শর্টকাট সূত্র আমরা একটু আগেই শিখলাম যে √x² প্লাস ওয়াই স্কোয়ার। এখানে এক্স বলতে হলো এ, তাহলে a স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই হলো এখানে -4, তাহলে ওয়াই তার স্কোয়ার। তো আমরা পাচ্ছি √a² প্লাস -4 এর স্কোয়ার করলে কত হয়? 16। তো এই যে বি বিন্দু থেকে মূল বিন্দুর দূরত্ব হলো এইটা, আর এ বিন্দু থেকে এ বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব হলো -6। বলছে যে এই দূরত্ব
আর এই যে মূল বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব যে এটা পাইলাম, এই দুইটা সমান। তাহলে আমরা প্রশ্ন মতে কি লিখতে পারি, যে রুট ওভার এ স্কোয়ার প্লাস 16 ইকুয়াল হলো -6। তাহলে এই দুইটা দূরত্ব কি সমান। তো এখন এই রুট তোলার জন্য উভয় পক্ষে বর্গ করতে হবে। তো স্কোয়ার রুট কাটা গেলে এখানে এ স্কোয়ার প্লাস 16, আর এইদিকে বর্গ করলে -6-এর যদি স্কোয়ার করি তাহলে হবে কত, 36। তো আমরা উভয় পক্ষে আসলে কি করলাম, বর্গ করলাম। তো এরপরে বা এ স্কোয়ার সমান এই 16টা যোগ আছে ওই দিক গেলে বিয়োগ হবে। তো বিয়োগ করলে আমরা পাবো এখানে 20। তাহলে এ ইকুয়াল স্কোয়ারটা আমরা কি করব, রুট করে দিব। তাহলে রুট ওভার 20। তাহলে এই যে এর মান আমরা পাইলাম রুট ওভার 20। আমাদের প্রশ্নে বলা হয়েছে যে এর মান কত। তাহলে অ্যান্সার হবে খ, রুট ওভার 20। তো এর পরের যে প্রশ্ন, এখানে বলা হয়েছে যে এ হলো বিন্দুটা 1,1 আর বি হলো -1,-1। এই যে এ আর বি এই বিন্দু দুইটি যদি যোগ করা হয় তাহলে আমরা পাবো কি, এবি বাহু। তো এবি বাহু দ্বারা উৎপন্ন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। তো আমরা প্রথমে কি করব, এবি বাহুর দৈর্ঘ্য বের করব। তো এটা হলো আমাদের x1, তাহলে x1 হলো 1 মাইনাস x2 হলো -1, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, +1 তার অল স্কোয়ার, এরপরে প্লাস y1 হলো 1 মাইনাস y2 হলো -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 তার অল স্কোয়ার, এরপরে রুট ওভার 1 আর 1 হলো 2, তাহলে 2 তার স্কোয়ার, এরপরে প্লাস এখানে 112 তার স্কোয়ার, 2 এর স্কোয়ার হলো 4, এখানে 2 এর স্কোয়ার 4, 4 4 কত হয় 8। তাহলে রুট ওভার হলো 8, আর রুট ওভার 8কে ভেঙে আমরা লিখতে পারি 4 গুণন 2, অর্থাৎ 4 এর রুট করলে হয় 2 আর 2 রুট করলে √2। তাহলে আমরা এই বাহুর দৈর্ঘ্য হলো 2√2 একক। এই এবি বাহু দ্বারা উৎপন্ন বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত। তো আমরা যদি এখন এই মানটা দ্বারা কোনো বর্গ অঙ্কন করি তাহলে সেই বর্গের কর্ণের দৈর্ঘ্য কত হবে। আমরা জানি বর্গের কর্ণের সূত্র হলো বাহু গুণন √2। তাহলে এখানে বর্গের বাহু কত হলো, এই যে 2√2, এটা হলো বর্গের বাহু। বলছে এবি বাহু দ্বারা উৎপন্ন বর্গক্ষেত্র, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য হলো 2√2। তো এটা দ্বারা বর্গ উৎপন্ন করলে অর্থাৎ হলো বর্গের বাহু, এর মান হলো কত, 2√2। তাহলে কর্ণের দৈর্ঘ্য চাওয়া হয়েছে, তাহলে কর্ণ হলো a√2, এর মান হলো 2√2, তার সাথে ইনটু হলো √2। তো √2 গুণ করলে হয় √2 স্কোয়ার, আর স্কোয়ার রুট কাটা গেলে থাকে 2। তাহলে এখানে 2 গুণন √2 গুণ করলে হয় 2, 2 আর 2 গুণ করলে হয় 4। তাহলে আমরা এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য পাবো 4 একক। তাহলে অ্যান্সার হবে গ, 4 একক। তো 11.1-এর সর্বশেষ যে প্রশ্নটা আমরা সমাধান করব, এখানে বলছে এ হলো 2,5, বি হলো -1,1 আর সি হলো 2,1। এই বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের পরিসীমা কত। তো পরিসীমা মানে আমরা জানি ত্রিভুজের পরিসীমা হলো 3 বাহুর সমষ্টি। তাহলে আমাদের এখান থেকে এবি বাহুর দৈর্ঘ্য বের করতে হবে, বিসি বাহুর দৈর্ঘ্য এবং এসি বাহুর দৈর্ঘ্য। তো এবি বাহুর দৈর্ঘ্য তাহলে কি হবে, এ আর বির মধ্যে আমাদের ক্যালকুলেশন করতে হবে। তো x1 হলো এখানে 2 মাইনাস x2 হলো -1, তাহলে মাইনাসে মাইনাসে +1 তার কি অল স্কোয়ার, এরপরে প্লাস y1 মাইনাস y2, তাহলে y1 হলো 5 মাইনাস y2 হলো এখানে 1 তার অল স্কোয়ার, 2 আর 1 যোগ করলে 3, 3 এর স্কোয়ার হলো 9, তারপরে প্লাস 5 থেকে 1 বাদ দিলে 4, 4 এর স্কোয়ার করলে হয় 16। তো 16 আর 9 হলো 25, 25-এর রুট করলে হয় 5। তাহলে আমরা এবি বাহুর দৈর্ঘ্য পাইলাম 5 একক। এরপরে আমরা বের করব বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে বি আর সির মধ্যে এখন আমরা ক্যালকুলেশন করব। তাহলে বির যে স্থানাঙ্ক আছে এটা হবে x1 y1 আর এটা হবে x2 y2। তাহলে x1 এর মান হলো -1, তারপরে সূত্রের মাইনাস, x2 হলো 2 তার স্কোয়ার, এরপরে প্লাস y1 হলো 1, তারপরে মাইনাস y2 হলো 1 তার অল স্কোয়ার। তো এখন এখানে -1 আর -2 হলো -3, -3 এর স্কোয়ার করলে হয় 9, আর এখানে 1 থেকে 1 বাদ দিলে 0, 0 এর স্কোয়ার করলে 0 হবে। তাহলে 9 এর রুট করলে আমরা পাবো 3। তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য পাইলাম 3 একক। এরপরে আমাদের বের করতে হবে আরেকটা বাহু কি, এসি। একটা ত্রিভুজ যদি হয় এবিসি,
তাহলে তার তিন বাহু হলো একটা এ বি, একটা বিসি আর একটা হলো এসি। তো এসি বাহুর দৈর্ঘ্য রুট ওভার, এখন এ আর সির মধ্যে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এর বিন্দু হবে x1 y1 আর সির বিন্দু হবে x2 y2। তো এখানে x1 হলো 2 মাইনাস x2 হলো 2, তাহলে 2 মাইনাস 2 তার স্কোয়ার, এরপরে প্লাস y1 হলো এখানে 5, তারপরে মাইনাস y2 হলো কত 1 তার অল স্কোয়ার। এখন এখানে 2 থেকে 2 বাদ দিলে 0 হয়, 0 তাহলে স্কোয়ার করলে 0ই হবে, 0 আমরা বাদ দিলাম। 5 থেকে 1 বাদ দিলে 4 হয়, 4 এর স্কোয়ার করলে হয় 16, তাহলে 16 রুট করলে কত হবে 4। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য আমরা পাইলাম 4 একক। এখন আমরা কি করব, তো যেহেতু পরিসীমা বের করতে বলছে তাহলে এই 3 বাহুর দৈর্ঘ্য যোগ করতে হবে। তো একটা হলো 5, আরেকটা হলো 3, আরেকটা হলো 4, তাহলে 5 আর 3 হলো 8, 8 4 হলো 12 একক। তাহলে ওই ত্রিভুজের পরিসীমা হবে 12 একক, অ্যান্সার হবে খ। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো এই 11.1-এর যে এমসিকিউগুলো রয়েছে ইনশাল্লাহ তোমরা পারবে আর সমস্যা হবে না। তো আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।